ना पुष्पा था, जहांगीर खान ये बोलता झुकेगा नहीं, झुकेगा नहीं। आप उसका नाम पर कौन थाना में एफआईआर लेगा? ममता बनर्जी नाम ले। রাস্তায় নামাজ, রাস্তায় সবকিছু গায়ের কানুনি, সব মমতা ব্যানার্জির আমলে হয়েছে। ওরা জানে দিদি আছে, কিন্তু দিদি যে নেই, ববি হাকিম যে নেই, ফিরহাদ হাকিমের সরকার নেই, অভিষেকের সরকার নেই, মমতা বাবুর সরকার নেই, এটা ওরা বুঝতে পারছে। অনেকে ভাবছে যে কুরবানি বিজেপি সরকার, শুভেন্দুর সরকার বন্ধ করে দিল। না ভাইয়া না, মুসলমানদের উদ্দেশ্যে বলছি, কুরবানি হবে, হবে, কায়দা কানুন হবে। নামাজ পড়াকে কেন্দ্র করে পাক সার্কাসে উত্তেজনা ছড়াচ্ছে, কখনো দেখতে পাচ্ছি বিক্ষোভ দেখাচ্ছে মানুষজন। রাস্তার মধ্যে নামাজ পড়তে হবে না, এর নিয়ম আছে কিছু? দেখুন, আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ, আমি সৈয়দ বংশের ছেলে। সৈয়দ হচ্ছে সব থেকে উচ্চ বংশ ভারতবর্ষের বুকে। সৈয়দ হচ্ছে সব থেকে উচ্চ বর্ণ, বাকি যত মুসলমান দেখছেন সব আমাদের নিচে বংশ। কোনো সৈয়দ বংশের লোক এরকম কীর্তি করতে বলবে না, কারণ নামাজ, প্রেয়ার, খোদাকে ডাকা, এটা মসজিদে করতে হবে, এটা আরাধনা করতে হবে, আল্লাহকে নির্দিষ্ট জায়গায় আছে। এবং কোনোদিন রাস্তা নাপাক, হাজার নোংরা, হাজার গালিস, সুতরাং রাস্তা তো কারোর বাপের না, রাস্তা সরকারের। তাই রাস্তায় কোনোদিন নামাজ পূর্বেও হয়নি, ভবিষ্যতেও হওয়ার দরকার নেই, আজও হবে না। কিন্তু মমতা ব্যানার্জির আমলে রাস্তায় নামাজ, রাস্তায় সব কিছু গায়ের কানুনি, সব মমতা ব্যানার্জির আমলে হয়েছে। কারণ মমতা ব্যানার্জি একটা কথা বলেছিল, দুধেল গাইদের একটু আধটু লাত খেতে হবে। ওই যে কথাটা বলেছিল, এর মিনিংটা বুঝতে পারছেন? এর মিনিংটা হচ্ছে, দুধেল গাই কাদেরকে বললো? মুসলমানদেরকে। তাহলে মুসলমানরা গায়ের কানুনি কাজ করে, এটা মমতা ব্যানার্জি বকলমে ডিক্লেয়ার করে দিল, ডিক্লেয়ার করে দিল, ঘোষিত করে দিল। এবং মুসলমানরাও ওতে খুশি হয়ে গেল, খুশি হয়ে গেল। মমতা ব্যানার্জির তো আমাদের, এরা দেখুন, কোনো হাদিসে নেই, কোনো কোরআনে নেই, কোনো জায়গায় দেখাতে পারবে না যে রাস্তায় নামাজ পড়া যায়। ঠিক আছে, লোক বেশি হচ্ছে, একবার জামাত হলো, দ্বিতীয়বার জামাত করবে, তৃতীয়বার জামাত করবে, কিন্তু রাস্তায় তো পড়ার আইন নেই। কিন্তু মমতা ব্যানার্জির আমলে রাস্তাঘাটে সব ব্যবহার হতো, কিচ্ছু বলতো না পুলিশ। কেন না? পুলিশ কানুন থাকা সত্ত্বেও, কানুনকে উল্লঙ্ঘন করা সত্ত্বেও তারা চুপচাপ থাকতো। কারণ এই দুধেল গাইদের পেছনে রাজ্য সরকার ছিল, এই দুধেল গাইদের পেছনে জাভেদ খান ছিল, এই দুধেল গাইদের পেছনে ববি হাকিম ছিল। তাই পুলিশও হাত পা বাঁধা ছিল। কিন্তু এই দুধেল গাইদের যে লম্প ঝম্প দীর্ঘদিন ধরে করে আসছে, 1-2 বছর না, 15 বছর। আপনাদেরও মাঝে মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী জায়গায় মুখ্যমন্ত্রী বলে ফেলছেন, অর্থাৎ অভ্যাস, অভ্যাস। সেই অভ্যাসটা এখনো পর্যন্ত দুধেল গাইদের হয়ে আছে। ওরা এখনো ভাবছে গায়ের কানুনি আবার কি, রাস্তায় নামাজ বরাবর পড়ে এসছি 15 বছর, আজও পড়ব গাজোয়ারি, কিন্তু রাস্তায় নামাজ পড়া যাবে না, এটা গ্যার কানুনি, গ্যার কানুনি, গ্যার কানুনি। সেটা ওরা ভুলে, ওরা জানে দিদি আছে, কিন্তু দিদি যে নেই, ববি হাকিম যে নেই, ফিরহাদ হাকিমের সরকার নেই, অভিষেকের সরকার নেই, মমতা বাবুর সরকার নেই, এটা ওরা বুঝতে পারছে না। এই জায়গাতে ওরা যেরকম, যেমন ধরুন রাজাবাজার, কলুটালা, বেনিয়াতলা, পার্ক সার্কাস, নিউ মার্কেট, আপনি দেখুন সব গায়ের কানুনি। আপনি যখন মোটর সাইকেল যাবেন দেখবেন
মাথায় হেলমেট নেই, চলে যাচ্ছে, চালান চলছে, পুলিশ এরম দেখছে, পার্ক সার্কাস, মানে কলার তুলেই বলে দিচ্ছে পার্ক সার্কাস, যাও ববিদার লোক। আর ববি হাকিম তো বলেই ফেললো, আজ আমরা 30%, আল্লাহ যদি করে 100% মিনি পাকিস্তান। আচ্ছা বলুন তো, একটা সাংবিধানিক চেয়ারে বসে কলকাতা কা মেয়র, যে চেয়ারে সুভাষচন্দ্র বোস বসেছে, যে চেয়ারে চিত্তরঞ্জন বসেছে, সেই চেয়ারে বসে বলছে এই অসাংবিধানিক কথা যদি বলে, তাহলে এরা তো লাই পেয়ে যাবে, এরা তো লাই পেয়ে যাবে। এই চেয়ারে বসে এই কথা বলা যায়? আজকে উনি ওই চেয়ারের অপমাননা করেছে। আজকে বহুত দিন পর আমাদের মুখ্যমন্ত্রী, सबका साथ सबका विकासेर मंत्री, मुख्यमंत्री, कानून कोई मजाक नहीं, कोई धर्म नहीं, एंटी सोशल के लिए कड़ा दवाई। कश्मीर में जैसा पाथर छोड़ा था, ईंटा छोड़ा था, ऐसा ही पार्क सर्कस में छोड़ा, जिहादी बन के छोड़ा। लेकिन बंगला में कोई जिहादी को स्थान नहीं है, कोई कानून उल्लंघन करने का छाड़ नहीं है। सो जो मजहब का है, जो धर्म का है, इसीलिए हमारा मुख्यमंत्री, स्वराष्ट्र मंत्री सख्त हाथ में लेकर के बोला है, मेरे जैसे बुरा हाल करने का मुख्यमंत्री कोई नहीं है। अगर कोई सोचेगा ये आज़ादी कश्मीर है, ये जिहादी का पर सरकास है, वो लोग को मैं बोलता हूँ, भैया एक हाथ में ममता बाबू का अमल में, एक हाथ में बम, एक हाथ में तलवार लेके चला था, मुहर्रम का मिছিল में चला था। भैया छोड़ो बुरा काम, छोड़ो बुरा काम, छोड़ो। एक हाथ में लैपटॉप, एक हाथ में कुरान लेके चलिए, शांति बजाए रखिए, भाईचारा बजाए रखिए, नहीं तो इस सरकार मॉर्निंग में उठाएगा और ऐसा नमाज का बाद जनाजा में शामिल कर देगा। বারবার একটা বিষয় উঠছে যে কুরবানিতে যে গৌমাংস যে বন্ধ করা হয়েছে, একটা নোটিশ দেওয়া হয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, অনেকে ভাবছে যে কুরবানি बीजेपी सरकार, शुभेंदु सरकार बंद कर दिलो। ना भैया ना, शुभेंदु कोई कानून नहीं लाया, बीजेपी पश्चिम बंगाल कोई कानून नहीं लाया। 1950 साले बीजेपी कोई नहीं था, ना केंद्र में था, ना बंगाल में था। ये कानून 1955 साल का পশ্চিম বাংলায় যখন বামপন্থ ছিল তখনও এই কানুন ছিল, তারা কিন্তু এই কানুনটাকে বাতিল করে যায়নি। 15 বছর মমতা সরকার ছিল, 2018 साले এই कानून के लेकर के हमारा हाईकोर्ट में एक मामला था। 2018, ये 2026, मेरा हाईकोर्ट क्या राय दिया था? রায় এটাই দিয়েছিল कुर्बानी होबे होबे होबे, लेकिन कायदा कानून से होगा। क्या कानून? कानून यही है, कुर्बानी का जो पशु होगा उसको डॉक्टर दिखाओ, पशु डॉक्टर देख करके फिर सर्टिफिकेट देगा। उसका बाद वहाँ का पंचायत प्रधान और पंचायत समिति का सभापति और बीडीओ एक सर्टिफिकेट उस डॉक्टरी सर्टिफिकेट के बेसिस में देगा और घेरा जगह में कुर्बानी दो। लेकिन ये लोग तो ये सब नहीं करता है, खुल्ला जहाँ हो जाए नारा तकबीर अल्लाह अकबर चली दीजिए। हर साल हर कुर्बानी का ईद में वही कानून लागू होता। डीएम हर साल हर कुर्बानी का टाइम में नोटिस भेजता था हर थाना में। लेकिन वो थाना क्या करता था?
वो थाना क्या करता, वही नोटिस, डीएम का नोटिस ऐसा लेकर के और अंदर में, टेबल का अंदर में उसका सटा के दबा के रख देता था। लेकिन अब जब बीजेपी सरकार आ गया, वही कानून लेकर के पुलिस इतना सख्त हो गया, इतना सख्त हो गया, जो हर जगह गल 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 बीजेपी के गाल दो, बीजेपी के गाल दो, बीजेपी ऐसे ना बाबा ना, ये बीजेपी सरकार नहीं किया। अभी पुलिस যদি মমতা বাবু সরকারের আমল থেকে এই ডিএমএ নোটিশটা একটু একটু করে কার্যকারী করতো, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। আর ঠিক এই সময় আবার কিছু 4টের পর, 4 তারিখ 4টের পর कुछ भगवाधारी, कुछ तिरंगा, कुछ जय श्री राम बोलने वाला, गो रक्षक नाम करके, गो सेवक नाम करके, तृणमूल का आदमी गिरुआधारी गो सेवक नाम करके बाजार में झोली लेके उतर गया। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, গো সেবক, গো রক্ষক নামক কোনো সংস্থা বিজেপি নাই নাই নাই, এরা সব 4টের পর তৎকাল বিজেপি আসছে। তাই মুসলমানদের উদ্দেশ্যে বলছি, কোরবানি হবে হবে, কায়দা কানুন সে হবে। আর বেআইনিভাবে জবরদস্তি যদি পুলিশ কোনো জায়গায় বাধা দেয়, নিয়ম মানার পরও যদি বাধা দেয়, তাহলে সেই গরুটা নিয়ে গিয়ে থানায় বেঁধে দিয়ে আসবে। আর গোসেবকের নাম করে যারা হামলা করবে তার বাড়িতে গরুটা বেঁধে দিয়ে আসবে, বাকিটা আলী আব্দুল চাঁদ বুঝে নেবে। আচ্ছা, এক বড় খবর এসেছে এই মুহূর্তে যে এফআইআর হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বিধাননগর সাইবার সেলে, এবং ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, কি বলবো? ঠেলার নাম বাবাজি। এই অভিষেক ব্যানার্জি যখন বাড়ি থেকে বেরোতো, সব বন্ধ, सब बंद। अरे क्या हुआ? अरे राजपुत्र आ रहे, राजपुत्र पधार रहे, अभिषेक बनर्जी साहब, दए पुलिस, बए पुलिस, सामने पुलिस, पेछने पुलिस। आप उसका इतना पुष्पा था, जहांगीर खान ये बोलते झुकेगा नहीं, झुकेगा नहीं। आप उसका नाम पर कौन थाना में एफआईआर लेगा? তাই उसका ऑर्डर से একটা এক্সাম্পল দিচ্ছি, সাগরদিঘি থানা দামোস বিল বলে একটা বিল আছে 504 একর, সেখানে 104 একর হচ্ছে সরকারের, সেই আর বাকিটা জনসাধারণের 10,000 মানুষের রুজি রুজি। সেই 104 একর সরকার লিজ দিয়েছিল তৃণমূলের এক নেতা, সেই লিজ শেষ হয়ে গেছে, বছরের পর বছর সে পুরো 504 ভোগ দখল করে কাজ। সে হাইকোর্টে আসার পরে আমরা তাকে খারিজ করে দিলাম, তথাপি জনসাধারণ কোর্টের রায় পেয়েছে, মাছ ধরার রায়, তথাপি জঙ্গিপুরের এসডিপিও, সাগরদিঘি থানার ওসি বলছে যে এ রায়ে হবে না। তাহলে কোন রায় চায়? বলছে এসডিপিও বলছে 10 লাখ টাকা ফেলে যান আর ক্যামাক স্ট্রিট থেকে অর্ডার আনুন। তার মানে হাইকোর্ট তার উপরে ক্যামাক স্ট্রিট। তাই हाईकोर्ट राय को बुरा आंगुल दिखाते। अब क्या हुआ? अब तेरा क्या होगा रे कलिया? हाईकोर्ट में तेरा पीसी आया था, चोर 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 मचाए शोर, सुन के गया। तुम क्या सोनेगा रे? फांसी का लटकने के लिए आया। আজকে ঘোষণা করা হয়েছে ইমাম মুয়াজ্জিন যে ভাতা দেওয়া হতো, ধর্মীয় যে বিভিন্ন জায়গায় ভাতা দেওয়া হতো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় থেকে, সেগুলি বন্ধ হয়ে যাবে আগামী জুন মাস থেকে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় কাজ কোনোদিন সরকারি পৃষ্ঠপোষকতায় চলতে পারে না। সরকারের কাজ ডেভেলপ করা, সরকারের কাজ রাস্তাঘাট, চাকরি, পুলিশ প্রশাসন এগুলো দেখা। সরকারের কাজ কোনোদিন হতে পারে না ভিক দিয়া, ধর্মকে পরিচালনা করার, ধর্মের বাতাস দিয়ে, কুলোর বাতাস দেওয়া, নজরানা দেওয়া, এটা কোনোদিনই সরকারি আইনে ছিল না। আপনি বলুন তো, মমতা ব্যানার্জি আসার আগে
পশ্চিম বাংলায় মসজিদ ছিল না, পশ্চিম বাংলায় মসজিদে আজান হতো না, পশ্চিম বাংলায় মসজিদে নামাজ হতো না। মমতা ব্যানার্জি নাকি এসে মসজিদ করেছে নাকি? মমতা ব্যানার্জি এসে মুয়াজ্জিন নিয়োগ করেছে নাকি? মমতা ব্যানার্জি এসে মুয়াজ্জিন নিয়োগ করেছে? মমতা ব্যানার্জি এসে ইমাম করেছে নাকি? হ্যাঁ, মসজিদগুলো চলতো গ্রাম বাংলার শহর এলাকার মানুষের পয়সাতে, তাকে মাইনে দেওয়া হতো, আর এলাকার লোকেরা পালি করে তাদেরকে খাওয়া। রোজা রমজানের দিনে তারাবির নামাজেও তাদেরকে পয়সা দেওয়া হতো। কিন্তু যখন থেকে এই পয়সা দেওয়া শুরু করলো মমতা, ইমাম মুয়াজ্জিন পুরোহিত, তখন থেকে ওটা তৃণমূলীকরণ হয়ে গেল, অর্থাৎ শাসক দল ঘনিষ্ঠ, অর্থাৎ পয়সা দিয়ে ভোট কেনার একটা কৌশল। আপনি এই যারা তৃণমূলের আমলে মুয়াজ্জিন ইমাম হয়েছে, আমার এই কাছেই একটা সেমিনার ডাকলো মমতা ব্যানার্জি, এসে বলছে সব মুয়াজ্জিন ইমাম তৃণমূলের ব্যানারে। তার মানে ওটা তৃণমূলীকরণ হয়ে গেছে। যে বলছে রাজ্য সরকারের খুবই টানাটানি, 1 পো দুধে 7 পো পানি, তবু দুধে আমার টানাটানি, তাই 500 টাকা বাড়ানো। তুই কে রে? ধর্মকে কিনতে আসছিস, ইসলামকে কিনতে আসছিস, রামকে কিনতে আসছিস, সনাতনীদের কিনতে আসছিস টাকা দিয়ে। তাই পয়সা দিয়ে, পয়সার লালচ দিয়ে ভোটে জেতা যায় না, যায় না। আর সরকারি পয়সা, এই পয়সা মুসলমানের পয়সা, এই পয়সা হিন্দুদের পয়সা, এটা পয়সা বাংলার পয়সা। ও যেমন মন্দির করেছে, নিউ টাউনে মন্দির করেছে, যেটা করা যায় না সেটাই মমতা ব্যানার্জি আঙুলকে বুড়ো আঙুল দেখিয়ে করেছে। তাই আইনের দ্বারা ভারতবর্ষে কোনো জায়গায় নেই ভারত কা সব মানুষ, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস চলবে। আর মুসলমানরা এক হাতে যখন কোরআন, এক হাতে ল্যাপটপ চালাবে। ইমাম মুয়াজ্জিন সির্ফ খোদা কা হোগা, মমতা বুবু কা নেই হোগা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।